বিজনেস ওপেন করেছেন তারা সকলেই মিলে। তো আমার সংখ্যাটা বেড়ে গিয়েছিল, একটা মহল আমাকে বলেছিল, তা আমি এটা কখনোই কষ্ট নিইনি। কেন? কারণ আমি জানি যারা অভিশ্বাসের মতো এত সিনেমায় অভিনয় না করে, এত ব্যস্ত সময় না পার করেও কিন্তু তারা ওপেনিং করছে বা ফিতা কাটছে। তো যখন আমি দেখলাম যে মানুষ এসে নিস্তার পায় না, মানে অনেকেই আছে যে করে যাচ্ছে একের পরে অপবিশ্বাসের সময় একটা নেগেটিভিটি রিভিউ দিত ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে, তাদের ক্ষেত্রে এমন রিভিউ দিচ্ছে যে বিশাল কিছু হয়ে যাচ্ছে। তো এইটা আসলে বিষয়টা আমার কাছে মনে হয়েছিল যে এটাই তো হওয়া উচিত। একজন শিল্পী, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন একটা শুটিং করি, যখন একদম মানে শুটিংটা করার মাধ্যমে আমরা কিন্তু একটা ইমোশন ক্রিয়েট করি, সেটা হতে পারে প্রেম, হতে পারে মেসেজ। সেটা যখন স্ক্রিনে আসে তখন কিন্তু সেটা দেখে দর্শকের একটা ভাইবস তৈরি হয়। তো এটা একটা শিল্পীর বলতে পারি শিল্পীর সত্তা। তো আমি তখন মনে হয়েছিল যে ওপেনিংটা কিন্তু আলটিমেটলি সকলেই করবে। আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, আমি কোনো প্রতিবাদ করিনি এন্ড করবো না। জাস্ট ওয়েট এন্ড সি, দেখি যারা যারা করেছে, যে মহল থেকে করেছে তারা কি করে। এন্ড অফ দ্য টাইম তারা আমার থেকে রাইট নাও অনেক বেশি করেছে। তো এটা আসলে আমি কাউকে ট্রিক্স এন্ড ট্রিক করে বলিনি। আমি এটা মনে হয় যে যারা যারা ভেবেছিল যে কখনোই ওপেনিং করবে না, ফিতা কাটবে না বা এই ধরনের ব্র্যান্ডিং এ যুক্ত হবে না, তাদের যখন সংখ্যা আমি দেখেছি বেশি এবং পারিশ্রমিক জায়গাটাকেও তারা খুব স্বাভাবিকভাবে এসেছে, তখন মনে হয়েছিল যে আসলে এই জিনিসটাকে একটু মানুষকে সচেতন করে দেওয়া। ভাই তুমি নজর করো না, ঠিক মতো বসো। তুমি পিছনে তুমি নজর করলে সবাই মুভ করে। হ্যাঁ আচ্ছা ভাই, আর তুই কি করবি? না না না, আমার দিদি আমি করলে তো দিদি এই শামিম পরে আর এরপরে আচ্ছা ভাই এক মিনিট ওই প্রচুর লড়ে ভাই। এমপিবির উপরে কোনটা দিছে না ভাই? এমপিবির উপরে কোনটা দিছে না ভাই? ওই যে জানাল এবার খুব সুন্দর আরেকটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে ভাই ধরলে পড়ে যায়, করব না। সামনে তো রোজার পরে আমরা আমাদের সবচেয়ে মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন সহকারে, বাংলাদেশে সহকারে যারা আছেন, তাদের বড় একটা উৎসব আমাদের এই রোজাই। একটা মাস রোজা করার পর যখন ঈদের দিনটা আসে, তখন আসলে বিশেষ করে ঈদের ক্ষেত্রে তাদের সৌন্দর্য বর্ধনে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ না থাকে। তো আমি আসলে ঠিক রোজার আগেই বলতে পারি, পাশাপাশি আরেকটাও বলতে পারি, ভ্যালেন্টাইন 14 ফেব্রুয়ারি। তো এই সব কিছুর কারণেই আসলে আমার কাছে মনে হয়েছে যে গুলশান এরিয়াকে কেন্দ্র করে আসলে নিকেতনে আমার এই পার্লারটা ওপেন করা। তো এটার জন্য ভাই অফার বলছিল, যেহেতু সে বললো 14 ফেব্রুয়ারি পর্যন্ত এবং আগামীকাল 31শে জানুয়ারি, মানে জানুয়ারি একদম শেষ। তো বছরের প্রথম মাসের শেষ দিনে একদম ফ্ল্যাট 60% ডিসকাউন্ট থাকবে। অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের সিগনেচার এভি বিউটি পার্লার এন্ড বুটিক্স নিকেতন ব্রাঞ্চে। আর 14 ফেব্রুয়ারি পর্যন্ত টানা ফ্ল্যাট 50% থাকবে। দিদি, যেহেতু ভালোবাসা দিবসের প্রসঙ্গটা আসলো, তো ভালোবাসা দিবস নিয়ে আপনার পরিকল্পনা কি আসলে এখন ভালোবাসা নিয়ে পরিকল্পনা আমার কাজ, আমার বিজনেস। তোমরা সকলেই আমার ভাই ব্রাদাররা, কারণ আমি তোমাদেরকে এনগেজ করতে পারলে না আমারও ভালো লাগে। যখন তোমাদের এই চ্যানেলগুলো আমি স্ক্রল করি, কিছু পাই, তখন ভালো লাগে যে কাজ হচ্ছে বিধায় তারাও সেই ফুটেজটা পাচ্ছে, ফুটেজ ইউজ করছে, কোনো নেগেটিভিটি ছড়াচ্ছে না। তো সেই জায়গা থেকে আসলে ভালোবাসা দিবসটা ওরকম স্পেসিফিক কিছু নেই আমার কাছে। সারা জীবন ভালোবাসা দিবস। এখন প্রত্যেকটা দিবস নিয়ে আসলে আমার প্ল্যানিং, বিজনেস, আমার কাজ, সিনেমা এবং নতুন কিছু। দিদি আরেকটা জিনিস জানতে চাইবো, মেয়েদের জন্য তো এত আভিজাত্যপূর্ণ আসলে সেলিব্রিটিরা করছেন, আমাদের ছেলেদের জন্য আসলে খাওয়া দাওয়া শেষ করে ভুলে গেল জরিমানা হয়েছে আজকে। আচ্ছা, আর কোশ্চেন আছে কারো? আমি একটা কথা বলি, এটা প্লিজ তোমরা চালিও। এই যে আমাকে মানুষগুলো একটা আনন্দ, আমি অনেক সময় দেখি অনেক জায়গায় গিয়ে সে আনন্দটা পাই না। মানে এই যে মনে হয় যে কেউ আমার রক্তের ভাই না, বা রক্তের মতো একটা আবদার ফিল করে। আমরা রিলিজনেও হয়তো বা ম্যাচ করে না, বা কি বলবো। তো ওই জায়গা থেকে মানে হয় না যে এই ভালোবাসাটা সত্যি চিরন্তন, আমি যেন ধরে রাখতে পারি তোমাদের এই ভালোবাসা। এটাই সবসময় আমি তোমাদের কাছে দোয়া চাই ভাই।
যেমন আপনি তো অনেক বছর ধরে ছবি করেন, আমার বিয়ের অনেক বছর হয়ে গিয়েছে। আপনি এমন একটা মানে এমন একটা স্মৃতি শুনতে চাই, ভালোবাসার বার্তা জীবন নিয়ে আপনার কিভাবে করবেন, যেটা আদৌ কোনো মানুষ শুনে না। না, আমার আসলে ভালো লাগতো না। ওনাকে নিয়ে ওরকম কোনো স্মৃতিচারণ, যে কারণে আমি এত প্রোগ্রামে গিয়েছি, এত অ্যাটেন্ড করেছি, সুতরাং সকলেই জানে। ওইরকম আমার আসলে স্পেশাল কোনো মেমোরিজ নেই। আমার একটাই কথা, আমি সিনেমা করেছি, সিনেমার দিনেই আসলে ভালোবাসা দিবস মানে সকালে start হয়েছে। যেখানে আমি সাবমিশন করেছি তখনই অথবা যে জানি এই তুই এরপরে তো পিছিয়ে ববি কখনোই হয়নি, কারণ আমি যেদিন থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি সেদিন আসলে এই প্রত্যেকটা ডেটগুলো আসলে খুব কাউন্টিং থাকে। পূজা, ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ, কারণ সেই সময়গুলোতে আসলে আমার কাজের রিলিজ হতো এবং কাজের জন্য খুব প্রচুর থাকতো। ওইরকম কখনো হয়নি। দিদি আমার একটা কোশ্চেন আছে যে সাকিবের যে বড় সেলিব্রেশনে হিসের একটা ব্যাপার ছিল, আপনার রিসেন্ট একটা পোস্টার দেখা গেছে এরকম, তো আমরা কি নতুন কোনো চমক পেতে যাচ্ছি, আসলে কোনো হিন্ট দিচ্ছেন আপনি, এটা একটু জানতে চাচ্ছিলাম স্পেসিফিকলি। হ্যাঁ দিদি লোক তার ক্যামেরা পায় না দিদি, এটার জন্য হ্যাঁ ওই স্পেস একটু এটা দিয়ে শুরু করেন না দিদি, যে একটু সারপ্রাইজটা একটু একটু পিছিয়ে তো আচ্ছা আচ্ছা শুরু হোক। দিদি দিদি Thank you. এটা হচ্ছে আমার সিনেমার যে ফার্স্ট লুকটা সবাই দেখেছি এবং এটা নিয়ে অনেক বেশি কিউরিয়াস, তো তার জন্য ওয়েট করতে হবে সিনেমা রিলিজের জন্য। দিদি একটা কোয়েশ্চেন, এখন নির্বাচনে আমেজ চলতেছে, সেক্ষেত্রে আপনি কোথাকার ভোটার একটু বলবেন, আমেজটা নির্বাচনে আপনি কিভাবে অনুভব করতেছেন একটু জানতে চাই। আমি যেহেতু শিল্পী, আমি আমার কাজ নিয়ে ব্যস্ততা আছে, অবশ্যই এটা আমি ফিল করছি। আর আমি হচ্ছে ঢাকার। কত নম্বর আসলে না ওটা মনে হয় না। যদি নির্বাচন প্রসঙ্গে যেহেতু আসলো, নির্বাচনে জয়ী পরাজয় অবশ্যই হবে, একদল জিতবে একদল পরাজয় হবে। জয়ী সরকারের কাছে আপনার কি চাওয়ার আছে বা আপনি পরবর্তী বাংলাদেশকে কিভাবে দেখতে চাচ্ছেন? আমি একটি কথা বলতে চাই যে আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।